अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। জ্যোতি, তুমি রেডি হয়েছো? সব ঠিক আছে তো? না, এই তো রেডি হচ্ছিলাম আমি। তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তবে তোমার রেডি হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি জানি যে তোমাকে সবসময় সুন্দর লাগে। পঙ্কজ, একটা কথা ভাবছিলাম আমি মনে মনে। ভাবছিলাম তোমার সাথে শেয়ার করব। হ্যাঁ হ্যাঁ, বলো না। ধরে নাও যে তুমি তোমার কল্পনায় আমার যে মূর্তিটা তৈরি করে রেখেছো, আমি যদি সেই রকম না হই তাহলে? আমি কখনো ভুল হতেই পারি না। আমি তো জানি আমার জ্যোতিকে। এক মুহূর্তের জন্য পৃথিবী বদলে যেতে পারে, চাঁদ সূর্য বদলাতে পারে, কিন্তু আমার জ্যোতি বদলাতে পারবে না। যে পরের জন্য নিজে এত চিন্তিত, সে ওই মানুষটার কাছে কি করে বদলাতে পারে যাকে সে সব থেকে বেশি ভালোবাসে? কিন্তু হঠাৎ করে এই চিন্তা এলো কেন তোমার মাথায়? পঙ্কজ, আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো না। পঙ্কজ দাদা, আরে কি হলো? এখনই তৈরি হওনি তোমরা? দাদা, অলরেডি কত লেট হয়ে গেছে বলো তো? আমরা এক্ষুনি আসছি, তুই চল। ঠিক আছে, তোমাদের জন্য নিচে অপেক্ষা করছি, কিন্তু তাড়াতাড়ি এসো, ঠিক আছে? চলো জ্যোতি। খুব সুন্দর, খুব সুন্দর। চলো সবাই। বড় মা, কি বলেছিলাম আমি? তুমি ঠিক হেঁটে আসবে রেস্টুরেন্টে। অ্যাটেনশন প্লিজ। আজকের সন্ধ্যাটা মৃণালের নামে। মৃণালের জন্যই আজকে আমাদের পুরো পরিবার অনেক দিন বাদে বাইরে খেতে এসেছি। থ্যাংক ইউ মা। মাই প্লেজার। আরে এটা তো সেই ম্যাডামটাই রে ভাই। কে? আরে হ্যাঁ, উনি তো ওই মহিলাই যিনি আমাদের ওখানে এসে ওই গরিব মেয়েটাকে তার স্বামীর অত্যাচার থেকে বাঁচিয়েছিলেন। আমাদের স্যারকে বলা উচিত। হ্যাঁ স্যার, স্যার ওই যে ম্যাডামটাকে দেখতে পাচ্ছেন আপনি? এক্সকিউজ মি। এই কেক, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু কার জন্য? আমরা খুবই আনন্দিত যে আজ আমাদের হোটেলে উনি এসেছেন। মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধে উনি যে লড়াই করেছেন, যেভাবে প্রতিবাদ করেছেন, তা প্রশংসনীয়। আর সেই জন্যই আমাদের হোটেলের পক্ষ থেকে এই ছোট্ট কেক আর ওনাকে অনেক শুভকামনা। সেই জন্যই আজকের ডিনার আমাদের পক্ষ থেকে ওনার সম্মানে। হ্যাঁ, থ্যাংক ইউ। ম্যাডাম, যখনই কোনো বিশেষ মানুষ আমাদের হোটেলে আসেন, তা আমাদের জন্য গৌরবের ব্যাপার হয়। সেই স্মরণীয় মুহূর্ত আমরা হোটেলের গ্যালারিতে সাজিয়ে রাখি। তেমনই কিছু সেলিব্রিটির সঙ্গে আপনার ছবিও গ্যালারিতে থাকবে। সেই জন্যই ম্যাডাম, আপনি আমাদের ছবি তোলার অনুমতি দিন। হ্যাঁ, কিন্তু আমি তো একদম সাধারণ মানুষ। মা, সব মানুষই সাধারণ মানুষ, কিন্তু তাদের কাজই মহান করে তোলে। আমি যেটুকু শুনলাম, তুমি খুবই মহান কাজ করেছো। ইউ ডিজার্ভ ইট।
সুষমার ব্যাপারে চিন্তা করতে করতে আমার শরীরটাই খারাপ হতে চলল। প্রথমে স্বামী ওকে ছেড়ে চলে গেল, এদিকে বাচ্চাও হতে যাচ্ছে, এদিকে সংসারে খরচা কি করে চলবে। তারপর সুষমা আর ওর বাচ্চা, একটা মস্ত বড় দায়িত্ব ঘাড়ের ওপরে। কিসব বাজে বাজে কথা বলছো তুমি ঠাকুমা, বলো তো? আরে বাবা মা তোমরাও এসব কথা শুনছো? আরে সুষমা জানতে পারলে কতটা কষ্ট পাবে বলো তো? এক্ষুনি জ্যোতি দিদি বলে গেছে যাতে সুষমা কোনো কিছু নিয়ে বেশি চিন্তা না করে। আর তুমি চিন্তা করো না ঠাকুমা, আমি আর সুধা দুজনে রোজগার করছি তো, আমরা আমাদের বোন আর এই বাড়ির খরচা চালিয়ে নেব। আরে বোঝার চেষ্টা কর একটু বাবা, এই সমস্যাটা এত ছোট নয়, একটু চিন্তা করে দেখ। ভেবে ফেলেছি ঠাকুমা। যখন আমার উপযুক্ত ছেলেমেয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে, সেখানে দুঃখের ছায়াও পড়তে পারবে না। আর মা, যেখানে আমি আমার 4টে সন্তানকে মানুষ করেছি, বড় করেছি, আরেকটা বাচ্চাও সামলে নেব। মা, তুমি এটা নিয়ে চিন্তা করো না। কাল থেকে তুমি হসপিটালেই আছো, যাও এবার বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নাও। দীপ, বাবা ঠাকুমাকে বাড়িতে নিয়ে যা। ঠিক আছে, চলো ঠাকুমা। চল বাবা, একটু বিশ্রাম করে নাও মা। একে এতদিন পরে পরিবারের সবার সঙ্গে বাইরে গেলাম, ভেবেছিলাম এনজয় করব, একসাথে কত গল্প করব, বড় জেঠু বড় মার একটু অন্যরকম লাগবে, কিন্তু না, গেছিলাম ফ্যামিলি আউটিং এর জন্য, প্রেস কনফারেন্স হয়ে গেল, আর জ্যোতি বৌদিকে দেখো কেমন আনন্দ করে ছবিটাও তুলে নিল। আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল, ওদের মজাটাই পুরো নষ্ট করে দিল, পুরো মুডটাই একদম খারাপ করে দিল। মা, এটা কেমন নাটক, আর কতদিন চলবে বলো তো? আরে এইসব কিছু তো এখন রোজই হবে। বাড়িতে এত বড় সমাজসেবিকা এসেছে না, দেখে নিস তুই, ধীরে ধীরে বাড়িতেও লোকে আসবে, দেওয়ালে পোস্টার ছাপবে জ্যোতির। নিজের সংসার তো সামলাতে পারে না, অন্যের সংসার বাঁচাচ্ছে। আমি তো শুরু থেকেই এই বিয়েটার বিরুদ্ধে ছিলাম, কিন্তু পঙ্কজের জন্য চুপ করেছিলাম। সাধারণ পরিবার থেকে এসেছে, আর চিন্তা ভাবনাও সেরকম নিয়ে এসেছে। কখনো বদলাবে না ওর এই চিন্তাধারা, কখনো না। এখন যদি সুষমার ব্যাপারে বলি তাহলে পঙ্কজ খুব কষ্ট পাবে, আর যদি না বলি তাহলে তো আমি নিজেই কষ্ট পাচ্ছি। যে পরিবার আমাকে এতটা ভালোবাসে, যে স্বামী আমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে, আমি তাদেরকে ঠকাচ্ছি। এই মিথ্যের বোঝা নিয়ে আমি আর বেঁচে থাকতে পারছি না। কতদিন লুকিয়ে রাখতে পারবো আমি এই সত্যিটা? একদিন না একদিন তো